হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে সকালটা আমাদের একটু তাড়াতাড়ি শুরু হয়েছে। জেনারেলি ছুটির দিনে সকালটা একটু দেরি করে শুরু হয়, কিন্তু আজ দেরি করে শুরু করলে হতো না, কেননা আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে আমার যা আর দেওর বেরোবে নিউ ইয়র্ক, আর আমরা লাঞ্চ করে বেরোবো অন্য একটা জায়গায়। তো যার জন্য একটু তাড়াতাড়ি উঠে সমস্ত কিছু করতে হয়েছে। আর ওরা যেহেতু লাঞ্চ করে যাবে না, তাই সকালে ব্রেকফাস্টটা যাতে একটু ভারী কিছু খেয়ে যেতে পারে, ওই জন্য একটু লুচি বানালাম। আর লুচি আমার দেওরের খুব প্রিয় একটা খাবার। তো লুচি তরকারি মিষ্টি খেয়ে ওরা বেরোবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে লাঞ্চের পর বেরোবো। না না, অনেক সময় তো দেখবি সামনে ট্যাক্সি রয়েছে, একটুখানি যাবে তো উবের দেখি 45 মিনিট টাইম লাগে। আর ওখানে নিউ ইয়র্কে তো কোনো জ্যামে ফেসে গেলে তো আস্তে আস্তে অনেক দেরি হবে। সামনে ক্যাব রয়েছে, তুই তো দেখবি যে ওরা একটু দরদাম করতে হতে পারে। যদি বলে উবেরেরটা অত নিচ্ছে, তুই সেই অনুযায়ী দরদাম করে উঠে পড়ি। ফালতু ফালতু মানে ক্যাব প্রচুর থাকে, বুঝলি তো? সাবধানে যাবি, কোনো কিছু দরকার হলে ফোন করবি। ঘন্টা পরে আর ওরা তো বেরিয়ে গেল, ওর দাদা গেল ওদেরকে স্টেশনে ছাড়তে। আর চলো আমিও এবার ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিই, রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে তারপর আমরাও রেডি হয়ে নিই। ওর বাবা আস্তে আস্তে, আমরা ততক্ষণ এদিকের কাজগুলো সেরে মোটামুটি নিজেরা রেডি হয়ে থাকি। তারপর ওর বাবা এসে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। আর আমরা আজকে যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। আর এই বার্থডে পার্টিটা হবে একটা পার্কে। তো ওই জন্য মানে যতক্ষণ সূর্যের আলো থাকবে তার মধ্যেই পার্টি শেষ করতে হবে। আর মানে আমরা মোটামুটি চলেও এসেছি। তো আমরা পার্কের মধ্যে চলেও এসেছি। আর এখানে এসে দেখছি না অনেকেই মানে পিকনিক করছে বা কিছু হয়তো সেলিব্রেশন করছে বার্থডে বা অন্য কিছু। তো প্রচুর বেলুন টেলুন রয়েছে, তো দেখতে বেশ ভালো লাগছে। এরপর আমাদের পার্টিটা কোথায়, সেই প্লটটা খুঁজে আমাদেরকে যেতে হবে। তো এখানে এক একটা প্লট থাকে, যে এই প্লটে তোমার, ওই প্লটে ওর, এক একটা দিয়ে দেয় যা বুকিংয়ের সময়। আর এই আউটডোর পার্টিতে আমি আগে কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম। তো আমি চলেও এসেছি, আর বেশ সুন্দর করে সাজিয়েছে। আর আমরাই মানে সবার লাস্ট, মোটামুটি সবাই এসে গেছে। তো চলো আর বেশ ভালোও লাগছে দেখতে, ফার্স্ট টাইম এলাম তো। আর এই আউটডোর পার্টিগুলো না সামারের জন্য খুব ভালো। উইন্টারে তো এই ধরনের করা সম্ভব না, যে প্রচণ্ড ঠান্ডা থাকে। তো সামারের জন্য এগুলো ভালো, যতক্ষণ সূর্যের আলো থাকবে খুব ভালো, বেশ সবাই এনজয় করতে পারে, আউটডোর অনেক গেম টেম খেলতেও পারে। তো চলো এবারে যাই, সবার সাথে একটু কথা টথা বলি, গল্প টল্প করি। সবাই তো মোটামুটি চলেই এসেছে। বেশি তলায় দিস না, দেখি সর সরে যা। কে তুলছিস?
হ্যাঁ নে তোলে দে তো রেডি ও কিছু ব্যবস্থা করে এটা রিহার্সাল ভাইটাকে বসতে দে তারপর লিপস্টিকটা উড়ে গেছে এই মাহিকে পিছনে চলে গেল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ হ্যাপি বার্থডে। আর এই বার্থডে বাড়িতে কি হয় না, বাচ্চাগুলো সব কেকের দিকে মানে অধীর আগ্রহে মানে তাকিয়ে থাকে কখন বার্থডে বয় বা বার্থডে গার্ল এই কেকটা কাটবে। মানে যত ধরনের খাবারই থাকুক না কেন, বাচ্চাগুলোর মেন আকর্ষণ থাকে এই কেকটার দিকে। মানে সবার চোখ ওই এক জায়গায় আটকে যায়, যেটা কখন কাটা হবে আর আমরা কখন এটাকে মানে খাবো। যার যার রাগ আছে সব চলে আসো। ভালো করে মারবে, ভালো করে মারবে। আর এই বাচ্চারা যেটাতে মারছে ওটাকে পিনিয়াটা বলে। তো এর ভেতরে না একদম চকলেট ভর্তি আছে, মানে এটা ফেটে গেলে সব চকলেটগুলো বেরোবে। তো এটা না বাচ্চাদের একটা খুব মানে আকর্ষণীয় জিনিস বাচ্চাদের কাছে। তো মানে যদিও এমনভাবে এটাকে তৈরি করা থাকে যে বাচ্চাদের পক্ষে মেরে ফাটানো সম্ভব হয় না, কিন্তু এটা না মানে স্কুলেও একটা মানে গেম হিসেবে টিচাররা ইউজ করে, আর বাচ্চারা খুব এনজয় করে এটাতে। মানে কতক্ষণে এটা ফাটবে, আর এটা ফাটলেই তো প্রচুর চকলেট বেরোবে, ওরা চকলেটগুলো এনজয় করতে পারবে। এবার বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ো আজকের মতো হাসি মজা গল্প খাওয়া দাওয়া আনন্দ সমস্ত কিছু কমপ্লিট করে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর সূর্যও অস্ত যাচ্ছে, আর আমার দেওরা ফিরবে, ওরা ফেরার আগে আমাদের ফিরতে হবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।